আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কারণ এতগুলো আন্ডা বাচ্চা দেখার পরে আমার মন এমনিতেই খুশিতে ভরে গেছে। মাশাআল্লাহ ওরা অনেক কিউট। আমার সুলতান আর মিকো ২ জনে মিলে এতগুলো আন্ডা বাচ্চা বানাইছে। দেখেন ওরা কত কিউট। সবথেকে বড় কথা হচ্ছে মিকো ওদের অনেক বেশি খেয়াল রাখতেছে। দেখেন কিভাবে বাচ্চাগুলো বলের মধ্যে রাখছি, ও নেমে গেছে। ওদেরকে আসলে বলের মধ্যে রেখে এখন আমি স্যুপ খাওয়াবো। আমি না, আপনাদের ভাইয়া স্যুপ খাওয়াবে। কারণ ওদের বেশি টেক কেয়ার আপনাদের ভাইয়াই করে। আমি আসলে আমার এক্সামের জন্য আমাদের ওখানে ছিলাম। ওদের টেক কেয়ার আপনাদের বায়াই বেশি করতো। এই যে দেখেন বাচ্চাদের স্যুপ খাওয়ানোর জন্য নিয়ে চলে আসছি। এখানে মা খাইতে লেগে গেছে, কারণ মিকো স্যুপ খাওয়ার জন্য পাগল টোটালি। আপনাদের ভাই ১ মাসে কিছু পারুক আর না পারুক, একটা জিনিস শিখাইছে, সেটা হচ্ছে ওদের স্যুপ খাওয়ানো শিখাইছে। আর এই যে দেখেন ওরা কত সুন্দরভাবে স্যুপ খাওয়ার জন্য সব রেডি হয়েছে। একবার খাওয়াইছি না কালকে, আজকে ওরা স্যুপের গ্রান পেয়েই লাফালাফি করতেছে কোন সময় ওদেরকে স্যুপ খাওয়ানো হবে। আর ওদেরকে আসলে দেখতে যতটা বড় লাগতেছে, ওরা আসলে এতটা বড় না, ওরা গায়ে অনেকটা কাবু। কারণ ৪ জন বাচ্চা তো দুধ খায়, ঠিক মতো দুধ আর কি পাচ্ছে না। আর যেহেতু ওদের বয়স প্রায় ১ মাস হইতে চললো, এর জন্য ওদেরকে বাড়তি খাবার দিচ্ছে। আর দেখেন আমার মিকু কেমনে খায়। বাচ্চার কি খাওয়াবো, ও তো খাওয়ার জন্য পাগল। আর আগের বারও যখন বাচ্চা দিছে, যেটা হইছে যে কোনো একটা খেলনা বাচ্চার জন্য আমি কিনে নিয়ে আসছি, যে ওরা তো বড় হয়ে গেছে, এটা বাচ্চার জন্য একটা খেলনা নিয়ে আসি বা বাচ্চার জন্য একটা খাবার নিয়ে আসি। কি বাচ্চা খেলবে? আমার মিকো খেলেই সারা ঘরে অস্থির। সেই খেলনা নিয়ে ছোট বাচ্চাদের কি দিবে, ও তো খেলার জন্য পাগল। কারণ আমি যেরকমের এখনো বাচ্চাদের খাবার খাই, চকলেট খাই, এটা খাই সেটা খাই, আমার জামাই এখনো আমার জন্য চকলেট নিয়ে আসে বাইরে থেকে। আমার মিগরও সেম অবস্থা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাতে কি, ও এখনো বাচ্চা। দেখেন দেখেন কেমনে খাই, চপ 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 করে খাচ্ছে। মনে হয় যে ওই যে যেই ড্রপারটা আছে ওইটাই গিলে খাইবো। দেখেন দেখেন ছোট্ট ছোট জিব্বা, ছোট্ট ছোট্ট দাঁত, দেখেন এত কিউট। মাশাল্লাহ ওদেরকে আমি যতই দেখি ততই ভালো লাগে। একটা কথা আছে, বেবি মানেই কিউট। তারপরে যদি হয় সেটা ক্যাট বেবি, তাহলে তো আর কোনো কথাই নাই। আরে এ কি আস্তে, দেখো কিভাবে আমাকে দিচ্ছে কামড়, এই যে দেখো হাতে আস্তে, এই যে দেখো ফুল হাত ঢুকাই দিচ্ছে। হ্যাঁ, ওরা আসলে খাওয়ার জন্য খুবই দুষ্টামি করতেছে, খুব সুন্দর খাচ্ছে তাই না? হ্যাঁ, এবং আমার আঙ্গুলে একটু পড়ছে, এইগুলো এখন চারটা চারটা খাবে। ওরা তো খাওয়ার জন্য পাগল। আসলে আপনাদের ভাইয়ার পক্ষ থেকে আমার অনেক গিফট আছে। আপনাদের ভাইয়া এই এতদিন বিবাহিত জীবনে অনেক গিফট করছে আমাকে, অনেক অনেক, যার কোনো তুলনা নেই। গোল্ড, ডায়মন্ড, এডে সেডে, হাবি জাবি, বকস করে অনেক গিফট। কিন্তু সুলতান মিকো যে গিফট করছে, এই গিফট আমার জীবনের সাথে জড়িয়ে, বুঝতে পারছেন? কারণ ওদের মতো এত সুন্দর গিফট আমি কখনোই পাইনি। আর ওরা হচ্ছে জীবন্ত শোপিস, আমার ঘরে এত সুন্দরভাবে থাকে। আমার মানে দুঃখ সুখ সব কিছুর সাথে ওরা মিশে আছে। আমার মনে আছে আমি যে সময় আনন্দ করি, ওরা আমার সাথে সাথে থাকে, আমি অনেক বেশি আনন্দিত হই ওদের সাথে মজা করে। বিশেষ করে সেটা আমি অন্য কোনো গিফটে পাইছি, খুশি হয়েছি কিনা সেটা বলতে পারবো না, কারণ আমাকে গোল্ড, ডায়মন্ড অনেক কিছু দেওয়া হয়েছে। আপনাদের ভাইয়া দিছে গলার হার, কানের দুল, আংটি, এডে সেডে অনেক কিছু। কিন্তু কোনো কিছুতে আমি এত খুশি হয়েছি কিনা জানি না। কারণ হয়তো কোনো গিফট দিছে অনেক দামি, ১ লাখ ১.৫ লাখ টাকার গিফট দিছে, সেটা আমি ইউজ করছি কিছুদিন পরে, আর ভালো লাগে নাই। কিন্তু সুলতান মিকো আমার কাছে ওরা যে কোন সময় বিরক্তির কারণ, সেটা মনে হয় জীবনে কোনোদিন হয়নি আমার এ যাবৎকালে, বা ওদের নিয়ে আসার পরে কোনোদিনও। ওরা এত দুষ্টামি করে, অনেক জিনিস নষ্ট করে বাসার, কিন্তু কোনোদিন ওদের উপর আমি বিরক্ত হইনি, ডিস্টার্ব না আমি ওদেরকে আমার জীবনে পেয়ে। ওরা আমার জীবনে মনে হয় আপনাদের আপনাদের ভাইয়ের থেকে সেরা গিফট। আসলে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে ওরা আমার জীবনে আছে, সারা জীবন থাক। আর আপনারাও আমার সুলতান মিকোর জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার পেজটা ফলো করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে। এবং আমি অসহায় মানুষদের নিয়ে কাজ করি, সেসব ভিডিও আপনারা দেখবেন। আপনাদের ভালোবাসা আমি সারা জীবন যেন পাই, সেই দোয়া এবং শুভকামনা। আমাদের মোটামুটি একটা বাচ্চা স্যুপ খাওয়ানো শেষ। ও দেখেন বেশি দুষ্টু, ও টোটালি জিঞ্জার কালারের। এই যে দেখেন, ওর মা বাপ তো সাদা, কিন্তু ও হইছে আমার কালারের। দেখেন মেটে মেটে কালার, একদম আমার চেয়ারের সাথে ওর চেয়ারা মিলে গেছে। তুমি এত দুষ্টু কেন? হ্যাঁ, তুমি চুপ খাইছো? চুপ খাই তোমার পেট ভরছে? দেখেন কতটা দুষ্টামি করে, একদম স্থির হয়ে থাকবে না। লক্ষ্মী একটা বাচ্চা। ওর কালারটা আমার কালারের সাথে মিলে গেছে, দেখেন একবার। ও আমার মতো চেয়ার হয়েছে, বুঝছেন? ওর মা সবসময় আমার কাছে থাকতো তো, ওরা আমার মতো হয়েছে, মাশাল্লাহ। দেখেন কত কিউট। আর সব থেকে বড় কথা হচ্ছে ওরা এত পরিমাণে দুষ্টু, স্থির হয়ে থাকে না। এই যে একটারে কল নিচে আরেকটা উঠে যাবে আমার কলে, দেখেন কিভাবে লাফায় উঠতেছে। মনে হয় ওরও কোলে নিয়ে আদর করতেছি, কেন আমাদেরকে নেও নাই, আমাদেরকেও নয়। এখন ৪টা বাচ্চারা কি আমার একসাথে কোলে নিয়ে সম্ভব? এখন একটার তো খাওয়ানো শেষ হয়েছে, আরেকটারে খাওয়াইতে হবে। আর আরেকটা না, আর সবগুলোরই খাওয়াইতে হবে। যে একটার খাওয়ানো শেষ করে আরেকটারে ধরছে, এদের খাওয়াইতেও যথেষ্ট টাইম লাগে। আসলে আপনাদের ভাইয়া এদেরকে এত ধৈর্য সহকারে খাওয়াচ্ছে, যার জন্য আমি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, এবং আপনাদের ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ। যার শেষ নেই। দেখেন এটারও খিদে লাগছে, এটা কিরকম চপচপ করে খাই।
মনে হয় যে ওরা যখন খায় না তখন ওই নিপিলটাই খেয়ে ফেলবে, মানে যে ড্রপার দিয়ে খাওয়া এটা দিয়ে খেয়ে ফেলবে। দেখেন জিব্বাটা কেমনে বের করে হাতটা চেটে চেটে খায় মনে হয় যে হাতেও মনে হয় মিষ্টি, মানে একটু একটু লাগে না ওদের মুখ থেকে ওইখানে, ওইটা ওরা চেটে চেটে খাবে। তার থেকে বড় কথা হচ্ছে ওরা স্যুপটা খুব ভালো খায়। আর বাচ্চা যেহেতু ছোট, আমি সবসময় চিকেন স্যুপ দিই। আর এই স্যুপের মধ্যে আমি হচ্ছে চিকেন আর ভেজিটেবল দিই আর পানি, অ্যাজ এ নর্মাল পানি, অথবা অনেক সময় ভাতের মাড় যেটা আছে না ওইটা দিই একটু, কারণ ভাতের মাড় অনেক শক্তিশালী। আর পানি, চিকেন আর ভেজিটেবল। ভেজিটেবলের মধ্যে হচ্ছে আজকে আমি দিছি মিষ্টি কুমড়া, গাজর, আলু, এইগুলাই দিই। কলা দেই মাঝে মাঝে, কিন্তু কলাটা এতটা দেই না, কারণ কলা এই খাবারের সাথে দিলে বা স্যুপের সাথে দিলে কালারটা কালো হয়ে যায়, ওরা দেখতে এতটা পছন্দ করে না। আর আগে আছে হচ্ছে মনে করেন দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারি, তো দেখতে যদি ভালো না দেখা যায় আমার মনে হয় না ওরা খাইবো। বাট আমার কাছেও ভালো লাগে না কলাটা যদি স্যুপের ভিতর দিই, এর জন্য আমি স্যুপে সবসময় গাজর, মিষ্টি কুমড়ো, আলু এই দুইটাই বেশি দিই। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়েছিলাম, এই দেখেন মিষ্টি কুমড়োর কালার, এই যে স্যুপ ওদেরকে সেকে দেওয়া হয়েছে, আর এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে মাংস, আর এই যে মিষ্টি কুমড়াগুলো রয়ে গেছে, এগুলো আমার মিকো এখন কামড়ায় কামড়ায় খাচ্ছে। সুলতানও খায় মাঝে মাঝে, তবে সুলতান খুবই কম, সুলতানের একদমই স্যুপ পছন্দ না। ওই যে দেখেন মিকো খাচ্ছে, সুলতান ওই পাশে বসে আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে সুলতান বাচ্চা কাচ্চা দেখে অনেক রাগী, মানে খুবই রেগে আছে, কারণ একটা বাচ্চা ওর মতো দেখতে হয়নি, ও ভাবতেছে এইসব বাচ্চা কাচ্চা আসলো কোত্থেকে, আমার সন্তানগুলো হইব আমার মতো, কিন্তু একটা আমার কালার হয়নি, কাহিনী কি। সুলতানের জন্য অনেক রেগে আছে। বাচ্চা কাছে তো সুলতানের কাছে যায়, সুলতান যদিও আদর করে, মনে মনে শুধু ভাবে যে এই বাচ্চা কাছে কার মতো হইলো, আমার মতো তো একটারও চেহারা হয়নি। কারণ আমার সুলতান পুরো দবদবে সাদা সাদা সিংহ সে, কিন্তু সবগুলো বাচ্চা হইলো বাঘের মতো, কাহিনী কি। এরকমের অবস্থা আমার সুলতানের। এই যে দেখেন কত কিউট। থ্যাংক ইউ তোমাকে আমার বিড়ালগুলোর এত আদর করার জন্য এবং ভালোবাসার জন্য। হ্যাঁ ঠিক আছে। সুলতান আসলে ভাবতেছে যে কি রে, আমার মতন তো বাচ্চা হলো না, কেমনে নিয়ে আসলো এই বাচ্চাগুলা। এখন যাই হোক, এই যে আরেকটারে দেই খাবার খাওয়াইয়া। হ্যাঁ, এটা আসবে নাকি উপরে? না, ওইটার খাবার খাওয়া শেষ হয়েছে তো এই জন্য ওইটা ওই যে শরীর চাটতেছে, আর এখন এর খাওয়া হয়নি, এখন এর ক্ষুধা আছে, এই জন্য ও আমার কোলে আসবে। ও দেখছে না কোলে নিয়ে আদর করছি আমি, এই জন্য ও আমার কোলে দেখো আসবে। দেখো কেমনে খাচ্ছে। চপ চপ করে খাই, ওদের খাওয়া দেখতে আমার ভালো লাগে। আমি আসলে প্রথম প্রথম আমার ছিল প্ল্যান যে এখন আরো যাক 5-7 দিন পরে ওদের স্যুপ দিব, কিন্তু এদের খাওয়া দেখে ভাবতেছি আহারে খাওয়ার জন্য কেমন করতেছে। আসলে 4টা বাচ্চা তো এই জন্য বোধহয় দুধ পাচ্ছে একটু কম, তাই না? হ্যাঁ, আগের বারে তো একটা বাচ্চা ছিল, ওর প্রায় 3 মাস বয়স পর্যন্ত, মানে 2.5 মাস বয়স পর্যন্ত ওর কিচ্ছু বাইরের খাবার দেওয়া লাগেনি, কারণ একা খাইতো মায়ের দুধ। এখন 4টা বাচ্চায় প্রচুর খাবার লাগে, 4 জনের খাবার আর একজনের খাবার তো সমান নাই। যে সুলতান অল্প একটু আসছিল খাইতে, খাইয়ে সুলতান মাঝে যেমন ধরে। করতেছে কেউ খাক, ও এতক্ষণ পরে আসছে খাইতে। না রে, এমনিতেই সে আছে হচ্ছে গিয়ে রাগিয়া যে তার মতন বাচ্চা হয় না, এগুলা কার বাচ্চা। ও যদি আসলে মানুষ হইতো তাহলে তখনই বলে ফেলতো যে বাচ্চা এগুলো আমার না, আমার মতন হয় নাই। আমাদের সমাজে এরকম বাচ্চা কাচ্চা উল্টো পাল্টা করবার বাচ্চা ডিভোর্স হয়ে যাচ্ছে। আমার সুলতানের কি হয় এটা নিয়ে আমি চিন্তার মধ্যে আছি। না আসলে বিষয়টা আসলে কি হইলো, 4টা বাচ্চা দিছে, একটা তো হবে ওর মতন, কিন্তু একটাও হলো না। এইটা কি কোনো কথা? আসলে বাচ্চা দেখতে শুনতে সুলতানের মতো না হইলে কি হবে, স্বভাব চরিত্র সুলতানের মতো, কত পরিমাণে দুষ্টু। এই যে দেখো, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে ওই করে বেড়ায়। ওই যে 3টার খাওয়া হয়েছে তো আরেকটা খাওয়া হয়নি, ওইটা এখন দৌড়া দৌড়ায় সামনে আসতেছে, যে ওর একটু করে নিতাম, আমার একটু খাওয়াইতাম। এই যে দেখেন, নাক মুখ একটু ভালো মতো মুছে দাও, তো নোংরা হয়ে যায়। আসলে ওই যে খাবার টাবার খায় আবার দৌড়াদৌড়ি করে, তো ছোট তো পড়ে পড়ে যায়। আর ওরা সারা ঘরে যেমন দৌড়াদৌড়ি করে, আমি ভয়ে থাকি কোন সময় নাকি আমার পাত তলে পড়ে, আমি যেরকমের লাফালাফি করে দৌড়াদৌড়ি করি। এটারও শেষ খাওয়ানো। এটা অনেক চঞ্চল এবং এটার স্বাস্থ্য একটু ভালো। এটা মনে হয় একটু বেশি চালাক, মিকুর মতো চালাকি করে বেশি দুধ খায় না। এই যে সবার খাওয়া শেষ, যে কটা খাওয়া শেষ সে কটা দেখে নিরিবিলি আছে, কিন্তু এটার খাওয়া এইটা হয়নি। খাবে। মানে আমি ভাবতেছিলাম প্রথম প্রথম যে কালকে যখন খাওয়াইলাম না, তখন ভাবতেছিলাম যে এদের আসলে এক একটা করে খাওয়াইবো, সবগুলো তো একই রকম দেখতে, কোনটা খাইবো নাকি একটাকে 2বার খাওয়াইবো, এরকমের অবস্থা। পরে দেখি যেটা খাই সেটা শান্ত হয়ে যায়, আর যেটা খায় না সেটা দৌড়াদৌড়ি করে। হ্যাঁ এই যে দেখো খুব শান্তভাবেই বসে আছে। ওরা ঠোঁট মুখ চাটাচাটি করে, এই যে চারদিকে দেখো লাগে না। কেমনে খাচ্ছে দেখো। এই লুতুপুতু, তুমি কিভাবে খাও? হ্যাঁ, তুমি কিভাবে খাও? ও আরো খাবে, আরো খাবে। মানে জিব্বা দেখছো কত লম্বা জিব্বা। ওরা তো খাই জিব্বা দিয়েছে না, তো জিব্বা অনেক লম্বা। দেখেন কত সুন্দর চপ 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 করে খাচ্ছে। ওই দেখেন জিব্বাটা বের করে চেটে 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 খাচ্ছে। ও
ওদের আসলে অনেক ক্ষুধা লাগছে তো ওই জন্য খাচ্ছি। এই যে আমার মিকোর স্যুপ খাওয়া শেষ, এখন স্যুপের নিচে যে চিকেনটা ছিল ওইটা খাইতে হবে। কত সুন্দর করে খায়, ওদের খাওয়া দেখলে আমার অনেক শান্তি লাগে, মনে হয় যে নিজের বাচ্চা কাচ্চা খাচ্ছে এরকমের। আসলে আমি ওদেরকে যে পরিমাণে ভালোবাসি, আমার ভালোবাসার কাছে ওরা আমার বাচ্চা কাচ্চার মতনই। আর আমি আসলে মানে এতটা এক্সাইটেড, এতটা খুশি আসলে বলে বোঝাতে পারবো না যে এতদিন আমি ভিডিও কলে দেখছি এই 17-18 দিন, এখন আমি ওদেরকে সামনাসামনি দেখে আমি যে কি পরিমাণে খুশি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে আমার বিগত 4টা বাচ্চা দিয়ে দিছে। মানে আমার একটা চিন্তা ছিল যে আগের বার একটা বাচ্চা দিছে, এবার হয়তো 2টা দিবে এরকমের, কিন্তু আমার বিগত 4টা বাচ্চা দিবে এটা আমি কল্পনাই করতে পারি নাই। আমার অনেক খুশি লাগতেছে আসলে, এই খুশি কোনো তুলনা হয় না। আর ওরা এত কিউট, মাশাল্লাহ, ওদের দেখলে আমার মনটা ভরে যায়। আর ওরা যখন আমার কাছে আসে তখন আমার আরো ভালো লাগে, কারণ ওরা আমার কাছে এসে আমার গায়ে ডলাডলি করে, আমার হাত পায়ে কামড়াকামড়ি করে, আমার অনেক ভালো লাগে। এখন তো মনে করেন যে পুরোপুরি দৌড়াদৌড়ি শিখে নাই, আমি ভাবতেছি যখন 1-1.5 মাস 2 মাস বয়স হইব, পুরোপুরি দৌড়াদৌড়ি লাফালাফি শিখে যাইব, তখন এই 5-7টা বিড়াল নিয়ে আমি কি করবো ভাই, আমার কোন কোন দশা হইব। আমি এখনই আমার সুলতান মিকোর জন্য একেবারে পাগল হয়ে যায় যে ওরা এত দুষ্টামি করে, এখন এরা দুষ্টামি করলে আমি কি করবো। দেখেন ওদের খাওয়া শেষ, ওরা চাটাচাটি করতেছে, এখন ওরা একটু চাটাচাটি করবো, প্রথমে এটার সাথে একটু মারামারি করবো, তারপর একদম চিৎপাত হয়ে ঘুমাইবো, একদম নড়ানড়ি করবে না। এই যে দেখেন খায়ে দেয়, তার অবস্থা খারাপ, এখন সে ঘুমাবে, কারোর কোনো ডিস্টার্ব তার সহ্য হচ্ছে না, এখন সে নেমে যাবে যে ওই বলের মধ্যে স্থির হয়ে ঘুমাইবে। আমার মিকো খেয়ে নিল, মিকো ওদেরকে এখানে ঘুম পাড়ায়, ও একটু শান্তিতে ঘুমাইবো। আর আমার মিকো যেটা করে, আগেরবারও যেটা করতো এবারও যেটা করছে আপনাদের ভাইয়ের সাথে, যে ওর বাচ্চাটা কিছুক্ষণ খাওয়ানোর পরে একটু মনে করেন যে ওইটা আদর যত্ন করার পরে আপনার ভাইয়াকে, অথবা আগেরবার আমার সাথে যেরকম করতো, ও আমাকে ডেকে অথবা আপনার ভাইয়াকে ডেকে ওই বাচ্চার কাছে নিয়ে যেতে। আমরা যখন ও বাচ্চা আদর করতে শুরু করতাম তখন বাচ্চাটা আমার কাছে রাইখা ও চলে আসতো। এবারও নাকি আপনাদের ভাইয়ের সাথে সেম এরকমের করে, যে হয়তো যদি জুবান থাকতো, ও যদি কথা বলতে পারতো, তাহলে এটাই বলতো যে তোমরা একটু আমার বাচ্চা কাচ্চারা দেখো, সারাদিন আমার প্রচুর জ্বালা, আমি একটু শান্তিতে ঘুমাই। শুনছি মাদের নাকি এরকমেরই হয়, বাচ্চা কাচ্চা যখন প্রচুর ডিস্টার্ব করে তখন মনে হয় যে কেউ যদি আমার বাচ্চাকে একটু ধরতো, আমি একটু শান্তিতে ঘুমাইতে পারতাম। আমার মিকরও এরকমের হয়, তো আমি অনেক সময় রাখি বাচ্চাদের কাছে। আগেরবার যেটা করছি, এবারে আসলে এখন পর্যন্ত এরকম সুযোগ হয়নি, ইনশাল্লাহ রাখবো। আমার মিকোর বাচ্চাদের আমার কাছে রাখবো, ওদের সাথে কিছুক্ষণ খেলবো, মিকোর একটু ফ্রি টাইম দিব, কারণ ওরও একটু খেলাধুলা বা ফ্রিডমের প্রয়োজন আছে। দেখেন কত কিউট গুলুমুলু বাচ্চা, এখন সবগুলো এর ভিতরে দেওয়ার পরে ওরা ঘুমাইবে। তাহলে শেষ সবগুলারই না হ্যাঁ, সবগুলোর খাওয়া? খাওয়ানো শেষ, মনে হয় সুলতান একটু টান দিলে দেখি হয়। তো এইটার একটু এইভাবে দিয়ে খায় নাকি। এভাবে কি রে, চামচে করে যদি বা বাটিতে যদি খাওয়া শিখে তাহলে আরে এখানে ভালো। স্যুপ একটু খা। খাবে খাবে। আল্লাহ আল্লাহ খাচ্ছে, দেখো খাচ্ছে, আল্লাহ। আর চিন্তা নেই, এখন তুমি বাটিতেই খাওয়াইতে পারবা, এখন না, বাটিতে। আরো আরো 1 দিন 2 দিন এইভাবে দিব, তারপরে ওরাই খাবে। আল্লাহ আল্লাহ, দেখেন কিভাবে খাচ্ছে। এই ড্রেসে সবচেয়ে বেশি চঞ্চল, এই ড্রেস চেহারা আমার চেহারের সাথে মিল, এটার গায়ের রঙও পাইছে আমার আমার গায়ের রং। হ্যাঁ, আমি যেরকম খাচ্ছে। আমার সুন্দর মিকের মতো এ এত ফর্সা না। বিশাল, সকালবেলা আমি ঘুম থেকে উইটা দেখবো আমার এখানে আইসা পড়ছে, নাক মুখের উপর দিয়ে হাঁটবো। এই যে এ খাবে না মনে হয়, নাকি দেখি খায় নাকি, না না এ খাচ্ছে না। না, এ খাবে না। তো ওর পেট ভরাবো, খাবে না, যদি ক্ষুধা থাকতো তাহলে মুখ দিয়ে সবগুলাই খাবে, আস্তে আস্তে খাবে। ওরা তো আসলে স্যুপ যে ওদের খাবার এটা ফার্স্ট বুঝলো, ওরা আগে যেন তো দুধই খাইছে। সবসময় তো দুধ খাইছে। এ কি রে, চামচ খায় নিচ্ছে। চামচ কামড়ে, ও ভাবতেছে যে মানে চামচ চামচ খাইতে হয় না, না না, ওই যে প্রথমে ড্রপে ড্রপে খাওয়াইছে না, ড্রপ যে কামড়ে কামড়ে এখানে খাইছে। চামচ খাচ্ছে। চামচ না, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীর মেয়ে না ছেলে আমি তো বুঝি না। আমার কাছে মনে হয় 4টাই মেয়ে, আবার মনে হয় না না, 4টাই ছেলে। 2টা ছেলে 2টা মেয়ে। শোনো, যেগুলো দেখবো যে আমার ড্রেসিং টেবিল পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে, মানে সাজুগুজুর কাজ দিয়ে, এগুলো মেয়ে। আর যেগুলো মোবাইলের কাজ যাচ্ছে, ল্যাপটপের কাজ যাচ্ছে, এই 2টা ছেলে। একটু একটু করে খাচ্ছে। এই যে এই ড্রপে করে আমি ওদেরকে খাওয়াই। এই ড্রপটা আমার সুলতান আমার বাসায় আসারও অনেক আগে, আমার আগের মিকো যখন ছিল আমার বাসায়, তখন এই ড্রপটা আমাকে দিছিল। আমার কাকি আম্মুর কাছ থেকে নিয়ে আসছিলাম। সেই ড্রপটা আমার এখনও আছে, যত্ন করে রাখি। আমার আগের মিকো সব কিছুই আমার কাছে আছে, যা ছিল আমার কাছে মনে হয় যে আমার এক টুকরো মিকো। যাই হোক, ওর জন্য অনেক দোয়া এবং শুভকামনা। ও যেখানে থাকুক যেন আল্লাহ ওকে ভালো রাখে, যদি আল্লাহ বেঁচে মানে বাঁচিয়ে রাখে এই পৃথিবীতে, অবশ্যই যেন ভালো রাখে। ওর কথা মনে পড়লে আমার অনেক খারাপ লাগে। যাই হোক, আপনারা আমার এই সুলতান মিকো এবং ওর আন্ডা বাচ্চা, 4টে, তো 4টা হচ্ছে এবিসিডি, বুঝতে পারছেন? এই এবিসিডির জন্য দোয়া করবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারি, এবং পরবর্তী আপডেট দেখতে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন, অবশ্যই দেখতে পাবেন পরবর্তী ভিডিওগুলো। এখন খাওয়া দাওয়া শেষ, ওরা ঘুমাইবে, এখন রেস্টের টাইম।
ওরা এখন বলতেছে এইসব ক্যামেরা ফোন রাখো তো, আমাদেরকে ঘুমাইতে দাও, এখন ডিস্টার্ব করে না। ওরা যে সারাদিন আমাদের ডিস্টার্ব করে সেটাই কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।